সাম্প্রতিক সময়গুলোতে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমাদের শিক্ষার্থীদের চালচলন, কথাবার্তা, ক্লাসে উপস্থিতি এগুলো খেয়াল করেছি এবং যেটা পর্যবেক্ষণে ধরা পড়েছে সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা কেন জানি খুব বেশি অস্থির সময় পার করছে বলে আমাদের মনে হচ্ছে এ কারণে যে তারা কিরকম যেন কম পড়ে বেশি নাম্বার পাওয়ার একটা প্রতিযোগিতায় তারা নেমেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি করে না পড়ে পাশ করা যায় এরকম একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে। নাম্বার থ্রি, আমাদের শিক্ষার্থীরা বিহেভিয়ার তাদের কিরকম হবে, কিরকম হওয়া উচিত, এই বিষয়গুলো থেকে তারা কেমন জানি খানিকটা দূরে সরে যাচ্ছে। এটা একজন শিক্ষক হিসেবে আমার অ্যাটলিস্ট পর্যবেক্ষণে কিছুটা ধরা পড়েছে। এরা কেমন জানি একটা অস্থির সময় পার করছে। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, অভিভাবকের সাথে সম্পর্ক, এগুলো দিন দিন খানিকটা অবদমিত হচ্ছে, নিম্নগামী হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে প্রতিনিয়ত। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় না মানার যে প্রবণতা, এটা শিক্ষার্থীদেরকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবে, এটা কিন্তু একজন বয়স্ক মানুষ হিসাবে, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এটা আমার মনে হচ্ছে না। আমাদের সময়ের সাথে তুলনা যদি নাও করি, আমরা ধরেই নিচ্ছি বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, টিনেজার যারা, তারা অনেক বেশি জানে, তারা তথ্য প্রযুক্তিতে আমাদের চেয়ে অনেক বেশি আগানো। এটা আমরা ধরে নিলেও এই বিষয়টা মারাত্মকভাবে আমাদের নজরে এসেছে। সেটা হচ্ছে শিক্ষার্থীদের না পড়ার প্রবণতাটা দিন দিন বেড়েই যাচ্ছে। এই বইয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এতে খুব বেশি যে দোষের ব্যাপার, এটাও খুব জোর দিয়ে যদি নাও বলি যে বই পড়তে হবে, এটা খুব প্রয়োজন না হলেও গুগলে সার্চ দিলেও কিন্তু বই পাওয়া যায়। ইচ্ছে করলে গুগলে সার্চ দিয়ে তারা অনেক তথ্য অল্প সময়ে চোখের সামনে নিয়ে আসতে পারে, কিন্তু পড়তে তো হবে। এই না পড়ার প্রবণতা থেকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তি দিতে না পারি, তাহলে আমরা নিশ্চিত একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হব, এটা বলা যেতে পারে।